দূর পর্যন্ত যাচ্ছে। প্রত্যেককেই বিজেপি পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই। আজকে যে পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি, আজকে যে পশ্চিমবঙ্গ একটি ভারতবর্ষের অংশ, সেটি একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই সম্ভব হয়েছে বন্ধু। আমরা ভুলে গিয়েছি 1946 সালে 16ই আগস্ট ক্যালকাটা কিলিংসের কথা। আমরা ভুলে গিয়েছি লিয়াকত নেহেরু চুক্তির কথা। আমাদেরকে ওই বিষয়গুলো ভাবতে হবে। আজকে আমরা যে বিজেপি পার্টি করি, আমরা কাটমানি আর মহিলাদের ধর্ষণের উদ্দেশ্যে নয়। তৃণমূল যেই কাহিনীটা করে কাটমানি খাওয়া আর মহিলাদের সম্মান হানি করবার জন্য। আমরা বিজেপি পার্টি করি শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবাদর্শ আর দীনদয়ালের বিচার দর্শনের উপর দাঁড়িয়ে। আজকে যদি শ্যামাপ্রসাদজির একাত্ম মানববাদ যদি আপনি পড়াশোনা করেন, তাহলে বুঝতে পারবেন শ্যামাপ্রসাদজি ভারতবর্ষের উদ্দেশ্যে ভারতবর্ষবাসীকে কি বলে গিয়েছেন। আজকে যে 370 ধারা কাশ্মীরকে আলাদা করে দিয়েছিল, 35A ধারা, যার জন্য কাশ্মীর আলাদা ছিল, কাশ্মীরের আলাদা পতাকা ছিল, কাশ্মীরের আলাদা নিয়ম ছিল, স্যার তার বিরুদ্ধে শ্যামাপ্রসাদজি আন্দোলন করেছিলেন। এবং শ্যামাপ্রসাদজি ওই 370 এবং 35A ধারার বিরুদ্ধে কাশ্মীরে আন্দোলন করতে গিয়ে তখনকার সরকার, কাশ্মীরের সরকার শ্যামাপ্রসাদজিকে অ্যারেস্ট করেছিলেন এবং তারপর বিষ প্রয়োগের মাধ্যমে শ্যামাপ্রসাদজিকে হত্যা করা হয়েছিল। আজকে এই মোদী সরকারের আমলে সেই দুই বিধান, সেই দুই নিদান আজকে কাশ্মীরে ঘুচে গিয়েছে বন্ধু। আজকে এক বিধান, এক নিদান এই ভারতবর্ষের কাশ্মীরেও আজকে ভারতবর্ষের জাতীয় পতাকা পথ পথ করে উঠছে। যার জন্য আজকে পাকিস্তানিরা, আজকে বাংলাদেশিরা সহ্য করতে পারেনি, আমাদের নিরীহ পর্যটকদেরকে হত্যা করেছে বন্ধু। হিন্দু বেছে বেছে হত্যা করেছে যাতে ভারতবর্ষে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হয়। কিন্তু সেই পাকিস্তানিদের মতলব মোদীজি বুঝতে পেরেছেন এবং অপারেশন সিন্দুর মাত্র 22 মিনিটের অপারেশনে পাকিস্তানের পুরো সমস্ত যে এয়ারপোর্ট, সমস্ত জঙ্গি ঘাঁটি 22 মিনিটের মধ্যে খতম করেছে। তারপর পাকিস্তান ভারতবর্ষের বাইরের যে সমস্ত দেশ আছে বোমা ভিক্ষা করেছে, ভারতকে বলেছে বাঁচাবার জন্য বাঁচিয়ে দিন ওদের। আর এই যে পাশের বাংলাদেশ, যেই বাংলাদেশকে ভাগ করে গিয়েছিল, পূর্ব পাকিস্তান নাম ছিল, 1971 সালে ভারতবর্ষ সরকার সেই বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল। সেই বাংলাদেশিরা আজকে ভারতবর্ষে অনুপ্রবেশ করছে, জঙ্গি ঘাঁটি করছে। বন্ধু সকলকে সচেতন হতে হবে। ওই জঙ্গিদের উদ্দেশ্যে এক বার্তা আমি দিতে চাই, ভারত ভাড়া ভাঙতে চাই, তাদেরকে বিনাশ আমরা করতে চাই। যারা অনুপ্রবেশ করে ভারতবর্ষের সাধারণ ভারতবাসীকে এবং ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়কে প্রভাবিত করবার চেষ্টা করছে, তাদেরকে ভারত সরকার পর্যবেক্ষণে রেখেছে বন্ধু। আজকে শ্যামাপ্রসাদজির জন্মদিন, আজকে রাজ্য স্তর থেকে শুরু করে জেলা স্তর সমস্ত জায়গাতেই জন্মদিন পালন হচ্ছে। আর এই জন্মদিনে আমরা একটাই প্রতিশ্রুতি প্রতিজ্ঞা নিয়ে বাড়ি ফিরব, 26-এর যে ইলেকশন, তৃণমূলের বিসর্জন। তৃণমূলকে বিসর্জন দিতে হবে। আজকে শিক্ষা, স্বাস্থ্য সমস্ত দপ্তরকে আজকে কলুষিত করেছে এই সরকারের, এই তৃণমূল সরকারের। এক মিনিটও এই সরকারে থাকা উচিত নয়। প্রথম সাম্প্রদায়িকতার বীজ এই তৃণমূল সরকার তৈরি করেছিল 2012 সালে ইমাম ভাতা প্রয়োগের মাধ্যমে। আস্তে আস্তে তুষ্টিকরণের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি কালিয়াগঞ্জের মতো, আমরা দেখতে পেয়েছি বসিরহাট, মালদা, মুর্শিদাবাদ।
কিছু বাংলাদেশি দুষ্কৃতীকে নিয়ে এসে এই পশ্চিমবঙ্গে হিন্দু সমাজের উপর আক্রমণ করিয়ে পশ্চিমবঙ্গের মুসলিম ভোট ব্যাংককে কুক্ষিগত করে রাখার যে প্রয়াস, এই মঞ্চ থেকে ধিক্কার জানাই বন্ধু। সকলকে একটাই প্রতিজ্ঞা নিতে হবে, এই পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, বাংলাদেশের হাত থেকে যদি রক্ষা করতে হয়, তাহলে 2026-এ বিধানসভা ইলেকশনে এই তৃণমূল সরকারকে বিসর্জন দিতে হবে। এই কথা বলে সকলকে সালাম, প্রণাম ও বিজেপি পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ডক্টর সাহেব মুখার্জির চিন্তাধারা দিক থেকে ছড়িয়ে দাও, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাহেব মুখার্জি চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। ভারতবাসী ডক্টর সাহেব মুখার্জি অমর রহে, অমর রহে, অমর রহে। ভারত অমর রহে। डॉक्टर साहब मुखर्जी लौह प्रणाम, लौह प्रणाम, लौह प्रणाम। डॉक्टर साहब मुखर्जी लौह प्रणाम, लौह प्रणाम, लौह प्रणाम। भारत माता की जय, भारत माता की जय। আজকে আমাদের যে 5 জুলাই আমাদের বাংলার বাদ আজকে পুত্র ডক্টর সর্বরণ মুখার্জির জন্মদিন। আমরা প্রত্যেক বছরই প্রত্যেক আমাদের পড়াশোনা আমরা কার্যক্রম শুরু করি এবং তার মৃত্যুদিন বা জন্মদিন আমরা পালন করি। আজকে যে আমরা পশ্চিমবাংলা বাস করছি ভারতবর্ষে, এটাও ওনারই অবদান। উনি অনেক স্বীকার করেছেন আমাদের এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, এমনকি নিজেকে প্রাণ দিতে হয়েছে। সেই জন্যই তার চিন্তাধারা আমরা যেন আগামী দিন তার চিন্তাধারাটা আমরা বাস্তবায়িত করতে পারি। এইটার জন্য আজকের এই 6 জুলাই আমাদের এই জন্মদিন। এই বিষয়ে আমাদের বলবে, তার আগে আমি বলবো ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্প দিয়ে পুষ্প গ্রহণ করবো। একে একে আমি নাম বলে বলছি না, একে একে